কিন্তু বড্ড দেরি করে ফেললি খেপারা। ভারত মানে শয়তান, নরখাদক, অমিত শাহ ভারত নয়। এটা আমাদের সকলের চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। দেখি কত বড় ওদের হিম্মত ভারতবর্ষকে ওরা ধ্বংস করে। গত পরশু দিনেই কিন্তু আমরা দেখেছি সংসদে মাননীয় মন্ত্রী অর্থাৎ গৃহমন্ত্রী অমিত শাহজি কিন্তু আমাদের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর সাহেবকে এক প্রকার অপমান করেছে। সেই নিয়ে আমরা লেখক মানিক ফকির জিকে আমরা ওনার মতামত জেনে নিয়েছি। সেই নিয়ে উনি কি মতামত রাখেন আমরা সেই ভিডিও সম্পূর্ণ দেখাবো আমতা টিভির পর্দায়, সঙ্গে থাকবেন। এই যে বারবার বিজেপি আরএসএস বলে তারা মনুস্মৃতি প্রতিষ্ঠিত করবে, মানে ভারতীয় সংবিধানকে বাতিল করে এই আম্বেদকরের উপরে আক্রমণ, বাবা সাহেবের উপর আক্রমণ, এইটাই কি তার প্রথম? এটাই তার কারণ হচ্ছে আজকে ওরা চেয়েছিল স্বাধীনতার সময়, ওরা চেয়েছিল ভারতবর্ষে বর্ণ ব্যবস্থা চালু করতে, ভারতবর্ষে দাস ব্যবস্থা চালু করতে, ভারতবর্ষে সেই বাল্য বিবাহ, নরবলি, সতীদাহ চালু করতে চেয়েছিল এবং মেয়েদের স্তন কর চালু করতে চেয়েছিল। এমনকি এই আরএসএস এর অন্যতম দ্বিতীয় সরসংঘ চালক গোলওয়ালকার 1959 খ্রিস্টাব্দে গুজরাট ইউনিভার্সিটিতে বলেছিল নিম্নবর্ণের মেয়েদের যার সঙ্গে বিয়ে হোক তার প্রথম বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণের, অর্থাৎ ব্রাহ্মণরা তাদেরকে রেপ করবে, এটাই ছিল সেই বিধান। কিন্তু বাবা সাহেব আম্বেদকর সেইগুলোকে ধূলিসাৎ করে দিয়ে হরিগুরুচাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি এনেছিলেন হিন্দু কোড, যে হিন্দু কোডের জন্য তাকে পদত্যাগ করতে হয়েছিল এবং তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন এই স্বাধীনতা আমরা চাইনি। আমার কাছে স্বাধীনতা, বাবা সাহেব বলেছিলেন আমার কাছে স্বাধীনতা মানে শুধু ব্রিটিশকে তাড়ানো নয়, আমার কাছে স্বাধীনতা মানে আমার দেশের মহিলাদের স্বাধীনতা, আমার দেশের তথাকথিত নিম্ন বর্ণের মানুষের স্বাধীনতা, যারা যুগ যুগ ধরে অত্যাচারিত হয়েছে তাদের মানুষের স্বীকৃতি দেওয়াটাই স্বাধীনতা। অবশ্য বাবা সাহেব পদত্যাগ করলেন এবং মারা গেলেন 1956 সালে। কিন্তু এই রাহুল গান্ধীর দাদু মানবিক মানুষ জওহরলাল নেহেরু 1956 সালে সেই হিন্দু কোডকে তিনবারে হিন্দু কোডকে আইনে রূপান্তরিত করলেন। হিন্দু ম্যারেজ অ্যাক্ট, হিন্দু সাকসেশন অ্যাক্ট এবং হিন্দু ডিভোর্স ইত্যাদি, যে টোটাল পারিবারিক যে হিন্দু আইন, হিন্দু মেয়েরা ডিভোর্স করতে পারবে, হিন্দু মেয়েরা ছোট জাত হিন্দুদের মধ্যে ছোট জাত বড় জাতের বিয়ে হতে পারে, টোটাল স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, আর যা কিছু আজকে উপকার আমরা রাস্তাঘাটে যা দেখছি, মানুষের উন্নয়ন দেখছি, রূপা গাঙ্গুলি বক্তব্য রাখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন, একটা তথাকথিত নিম্ন বর্ণের দলিত ছেলে ডাক্তার হচ্ছেন, সমস্তটা ছিল বাবা সাহেব আম্বেদকরের দয়া। এই বাবা সাহেব আম্বেদকর মানুষের স্বীকৃতি দিয়েছিল ভারতবর্ষের আসল যে মানুষ অর্থাৎ অনার্য এবং শূদ্র জাতিকে। আম্বেদকরের উপরে এত রাগ কেন বিজেপিদের? আম্বেদকরের রাগ হচ্ছে আম্বেদকর 75 বছর পিছিয়ে দিলেন। তার কারণ সংবিধান যখন প্রকাশ হলো 1950 সালে এই আরএসএস বলেছিল এই সংবিধান আমরা মানি না, এই সংবিধান অহিন্দু সংবিধান, এই সংবিধান আমরা লাথি মেরে উড়িয়ে দিই। কারণ তারা মনে করছেন ঋষি মনু হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ আইনজ্ঞ, যে মনুর বিধান অনুযায়ী আমাদের ভারতবর্ষের কি ছিল, সতীদাহ প্রথা, নরবলি ইত্যাদি বিভিন্ন আইন ছিল, এই আইনগুলোকে উচ্ছেদ করে দিয়েছিল বাবা সাহেব আম্বেদকর। তাই ব্রাহ্মণ্যবাদীদের কৌশল করে করে আজকে 75 বছরটা লাগলো ভারতবর্ষকে শেষ জায়গায় নিয়ে আসতে। আর আজকে যারা এই আরএসএস এর বিরুদ্ধে প্রতিবাদ করছে, স্যালুট জানায় প্রতিবাদকারীদের, কিন্তু বড্ড দেরি করে ফেললি খেপারা। তোরা ভারতবর্ষের বড় বড় রাজনীতির দল, কিন্তু তোরা এতটাই দেরি করলি, ভারতবর্ষকে শেষ করে দিলি। শেষ করার সময় এখন তোদের মাথায় এসেছে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছে তাই কিছু বলতে হবে। এই 75 বছর তোরা কোথায় ছিলি? 75 বছর ধরে কংগ্রেস কোথায় ছিল? অন্যান্য রাজনৈতিক দলরা কোথায় ছিল? আর বাঁচানোর রাস্তা কি আছে? এখন বাবা সাহেব বললে কিছুই হবে না খেপা। চারিদিক থেকে মিলিটারি, গোয়েন্দা, হেলিকপ্টার, পুরো রকম ফোর্স রেডি করে নিয়েছে, যে কোনো সময় প্রতিবাদীদের ওপর থেকে গুলি করে বম্বিং মেরে উড়িয়ে দেবে, বম্বিং করে নরেন্দ্র মোদী, অমিত শাহ। এই কারণে দেখেছে যে বাবা সাহেবদের কথা যদি জানাজানি হয়ে যায়, তাহলে যোগেন্দ্রনাথ মন্ডলের কথা চলে আসে, তাহলে হরিগুরুচাঁদের কথা চলে আসে, তাহলে ইসলামের কথা চলে আসে, তাহলে বুদ্ধদেবের কথা চলে আসে, সম্রাট অশোকের কথা চলে আসে। কারণ ভারত এটাই ভারত। ভারত মানে নরেন্দ্র মোদীর ভারত নয়, ভারত মানে শয়তান, নরখাদক, অমিত শাহর ভারত নয়।
ভারত মানে সম্রাট অশোকের ভারত, ভারত মানে হরিগুরুচাঁদের ভারত। তাই বলছি, দেরিতে হলেও এই যে বিরোধীদের চিৎকার শোনা যাচ্ছে, সোচ্চার বিরোধীরা করেছে, এটাতে ভারতবর্ষের কোনায় কোনায় অলিতে গলিতে পড়ে থাকা 92% মানুষ, নারী পুরুষ সকলেই বুকে বল পাবে, সাহস পাবে, এবং আমরা আটকে দেবো। দেখবো কিভাবে ওরা তথাকথিত হিন্দু রাষ্ট্র করতে পারে এবং মনুস্মৃতি লাগু করতে পারে। এটা আমাদের সকলের চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। দেখি কত বড় ওদের হিম্মত, ভারতবর্ষকে ওরা ধ্বংস করে। পাগলে কিনা বকে, ছাগলে কিনা খায়। আসবো না কাঁদবো। আর ভারতবর্ষের দিকে যদি আগুন তোলে, ও আগুন ভেঙে যাবে, চোখ তোলে চোখ ভেতরে ঢুকে যাবে। যুদ্ধ লাগে, দাঁড়ান দাঁড়ান, যেদিন যুদ্ধ লাগবে, যারা আমাদের পাকিস্তানের মধ্যে স্ট্যাম্প দিচ্ছে তাদের দেখবেন খাটের তলায় ঢুকে গেছে। আর আমাদের মধ্যে সচ্চাই মুসলমান দেখবেন দেশকে জীবন দিয়ে কেউ বাঁচায়, যেমন আমাদের পূর্বপুরুষরা। কেউ কেউ পরমাণু মারবে বলছে, ভারতে হুঁশিয়ারি দিচ্ছে। আসবো না কাঁদবো। হ্যাঁ, আমি বাংলাদেশকে বলবো না, শুধু বাংলাদেশকে বলবো না, পৃথিবীতে যত ক্ষমতাশালী দেশ থাকুক, আমি চ্যালেঞ্জ করে বলছি, ভারতবর্ষের একটা পশম হেলাতে পারবে না। আর ভারতবর্ষের দিকে যদি আগুন তোলে, ও আগুন ভেঙে যাবে, চোখ তোলে চোখ ভেতরে ঢুকে যাবে। এইটা আমি বলতে পারি। যুদ্ধ লাগে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আজকে কিছু কিছু মানুষ বলছে, বলা হচ্ছে যে ভারতবর্ষে কিছু মুসলমান আমরা পাকিস্তানি, আমাদের পাকিস্তানি বলে মানে স্ট্যাম্প দিচ্ছে, বাংলাদেশ বলে স্ট্যাম্প হচ্ছে। যেদিন যুদ্ধ লাগবে, যারা আমাদের পাকিস্তান বলে স্ট্যাম্প দিচ্ছে তাদের দেখবেন খাটের তলায় ঢুকে গেছে। আর আমাদের মধ্যে সচ্চাই মুসলমান দেখবেন দেশকে জীবন দিয়ে কেউ বাঁচায়, যেমন আমাদের পূর্বপুরুষরা দেশ স্বাধীন করেছে, হিন্দু মুসলমান তারা দেশকে স্বাধীন করেছে। আমরা সেই দিন দেখে দেবো, এই ভারতবর্ষের দিকে আঁচ তুললে, আগুন তুললে আগুন ভেঙে দেবো আমরা। এটা এটাকে দিয়ে একটা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে। 70% মুসলিম মুর্শিদাবাদে আছে। সেক্ষেত্রে বাংলাদেশ মানে তাদের ভৌগোলিক মানচিত্রে এই মুর্শিদাবাদ, মালদা এগুলোকে নিতে পারে। পাগলে কিনা বকে, ছাগলে কিনা খায়। পাগলে কিনা বকে, ছাগলে কিনা খায়। এখন অধীর চৌধুরী মুর্শিদাবাদের মুসলমানদের প্রতি এত রাগ হয়ে গেল কেন কি জানি। উনি হেরে যাওয়ার পরে একটা মন্তব্য করেছে, আমার মন্তব্য মনে আছে, বলছে ইয়ে কি নাম, ইউসুফ পাঠান মুসলমান তো, আর এখানে মেসি মুসলমান বলে ওকে জিতেছে। এর আগে যখন জিতেছিল তখন কিছু কিছু বলেনি, মানে চলতে পারেনি পায়ের দোষ, চলতে পারেনি পায়ের দোষ। আর কি বলছেন, শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, অথচ বিজেপির তাদেরই দল, বিজেপির সরকার উত্তরপ্রদেশে মুসলমানদের লাউড স্পিকারে আজান দেওয়ার জন্য গ্রেফতার করছে এই মুয়াজ্জিন ইমামকে এবং 2 লক্ষ টাকা জরিমানাও করেছে। এটা নিয়ে কথা বলছেন। বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি যদি অত্যাচার হয়, জুলুম হয়, আমরা ভারতবাসী, আমরা মুসলমান, আমি ধর্মগুরু তার প্রতিবাদ জানাচ্ছি। যখন হাসিনা বাংলাদেশ থেকে এই দেশে চলে আসলো, ওইসব রাজনীতির নেতারা দেখেন যে আমার মুসলমান ভাইয়েরা তারা মসজিদের সামনে গিয়ে দাঁড়িয়েছিল, মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়েছিল, যাতে কোনো মুসলমান যাতে মন্দিরে আঘাত না করে। তার কি বলবে, ওনাকে জিজ্ঞেস করুন তো। ভারতবর্ষে মসজিদ গুলো পোড়ানো হচ্ছে, মাদ্রাসা গুলো পোড়ানো হচ্ছে, হ্যাঁ কি বলে কোরআন শিব পোড়ানো হচ্ছে, উনি খুব খুশি নাকি? সে সম্বন্ধে একদিনও বক্তব্য রেখেছেন উনি? যারা মানুষ হবে, যাদের গায়ে মানুষের চামড়া আছে, হিন্দু ভাইয়ের দুঃখিত হতে হবে, মুসলমান ভাইয়ের দুঃখিত হতে হবে। হিন্দু কাঁদলে আপনাকে মনে কষ্ট পেতে হবে, মুসলমান কাঁদলে কষ্ট পেতে হবে, তবেই তো সে মানুষ, সবই তো সে মানুষ। এইসব এটাকে সামনে রেখে বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগার চক্রান্ত করছে। বিশেষ করে কিছু গদি মিডিয়া, কিছু পাচাটা মিডিয়া, কিছু জঙ্গি মিডিয়া, মৌলবাদী মিডিয়া, এদের চ্যানেল খুললেই এই হয়ে গেল। আবার বাঁদরের মধ্যে কিছু লাফাতে দেখবেন, বাঁদরও লজ্জা পাবে, কথা বলেন না, বাঁদরও লজ্জা পাবে ওদের লাফানো দেখে। আমি প্রত্যেকটা মুসলমান ভাইদের বলবো, হিন্দু ভাইদের বলবো, মা বোনদের বলবো, আমরা যেরকম ভাই মিলেমিশে ছিলাম, আছি, থাকবো। এই গদি মিডিয়া, পাচাটা মিডিয়ায় পাল্লাই পরে ওরা তো চাইছে কবে হিন্দুরা নামবে, কবে হিন্দুরা মুসলমানদের মধ্যে হামলা করবে, এই তো উস্কান দিচ্ছে।
উস্কানির দ্বারা কাজ হবে না, ওই জন্যই চুলকানু মিডিয়া নাম হয়ে গেছে। আজকে দেখলাম ওই জন্যই সন্ন্যাসীরাও ছিল আপনাদের সাথে, মানে ওদের মানে সম্প্রীতির ব্যাপারটা। দেখেন, পাঁচটা সন্ন্যাসী এসে বলে সম্প্রীতি হয়ে গেল নাকি? সম্প্রীতি আমাদের আগে আগে ছিল, আছে, থাকবে। হ্যাঁ, আমরা পাঁচটা সন্ন্যাসীকে তুলে দিয়ে আমরা সম্প্রীতির বাতাবরণ দিচ্ছি? না না না, সম্প্রীতি আমাদের অন্তরে, হিন্দুদের অন্তরে আছে, মনে আছে, আর আমাদের মুসলমান আমাদের মনে আছে। এটা এটা সবাই মিলে আমরা এটা করলাম। আমরা হিন্দু মুসলমান মিলে বার্তা দিলাম, গদি মিডিয়াকে বার্তা দিলাম, অসৎ চরিত্র রাজনীতি নেতাদের বার্তা দিলাম। তোমরা যত যাই চেঁচাও না কেন, আমরা এক জায়গায় আছি, থাকবো।